দ্বিতীয়ার্ধে দারুণ খেলেও জয় পাওয়া হলো না বাংলাদেশের। হংকংয়ের মাঠে 1-1 গোলের ড্রয়ে শেষ হয়েছে ম্যাচ। অথচ ম্যাচ জুড়ে সুযোগ তৈরি করেছিল হামজা চৌধুরীরা, কিন্তু গোলের সামনে গিয়ে ব্যর্থতা তাদের জয়ের আনন্দ থেকে বঞ্চিত করেছে। এই ড্রয়ের ফলে এশিয়ান কাপে খেলার আশা এখন কার্যত শেষের পথে। তবে কাগজে কলমে এখনো টিকে আছে ক্ষীণ এক সম্ভাবনা। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হয়েছে ভারত সিঙ্গাপুর ম্যাচ। এই প্রতিবেদন চলাকালীন ম্যাচে এগিয়ে ভারত। সেখানে যদি সিঙ্গাপুর জেতে বা ম্যাচটি ড্র হয় তবে বিদায় নিশ্চিত হবে বাংলাদেশের। কেবল ভারত জিতলেই টিকে থাকবে লাল সবুজের আশা। বাংলাদেশের কোয়ালিফাই করার সম্ভাবনা এখন এক জটিল সমীকরণের উপর নির্ভর করছে। ভারত সিঙ্গাপুর ম্যাচে ভারতকে জিততে হবে, পরবর্তীতে হংকং সিঙ্গাপুর ম্যাচে সিঙ্গাপুরকে জিততে হবে। ভারত বাংলাদেশ ম্যাচে জয় পেতে হবে বাংলাদেশকে। এরপর ভারত হংকং ম্যাচে ভারতকে জিততে হবে এবং বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে জিততে হবে হামজা চৌধুরীদের। তবেই কেবল থাকবে এক ক্ষীণ সম্ভাবনা। এমন ফলাফল হলে সব দলই 6 ম্যাচে 8 পয়েন্ট করে পাবে। এরপর হিসাব মেলানো হবে গোল ডিফারেন্সে। সেখানে যদি বাংলাদেশ এগিয়ে থাকতে পারে তবেই 45 বছর পর আবারও এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারবে লাল সবুজের প্রতিনিধিরা। তবে বাস্তবতা বলছে এখন সবকিছু নির্ভর করছে ভাগ্যের উপর। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।